فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, মূসা আলাইহিস সালামের উম্মত চূড়ান্ত পর্যায়ের ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মূসা আলাইহিস সালামের উম্মতেরা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা নিশ্চয়ই আমরা আজকে ধরা পড়ে গেছি, আজকে আর আমাদের বাঁচানোর কেউ নাই। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা। আমাকে আপনাকে এই বিষয়টা স্মরণ রাখতে হবে, প্রতিটা উম্মতের মূল নেতা হলো তার নবী। বনি ইসরাইলদের নেতা যেমন মূসা আলাইহিস সালাম, আল্লাহর দল, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় লাভ কি? আর যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দুনিয়ার কাউকে নেতা হিসাবে গ্রহণ করা হয়, লস কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি সব মানুষকে তাদের নেতা সহ আমার কাছে আহ্বান করব। যার নেতা হবে বদ্দিন, যার নেতা হবে আব্রাহাম লিঙ্কন, যার নেতা হবে লেনিন, ওর অবস্থা কি হবে নিজেই বোঝেন। কিন্তু যার নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কঠিন হাসরের দিন তার কোনো চিন্তা নাই, সে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। যার নেতা হবে শয়তান, তার পরিস্থিতি কি হবে? কিয়ামতের ময়দানে আপনার নেতা যে, আমার নেতা যে, ওই কঠিন মুসিবতের দিন আমাদেরকে সান্ত্বনা দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তিনি সান্ত্বনা দিবেন। কারণ হাসরের ময়দানে আমার আপনার নেতা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, আমার আপনার নেতা আগে যাবেন না, তার সব উম্মতকে জান্নাতে প্রবেশ করানোর নিশ্চয়তা নিয়েই তিনি জান্নাতে ঢুকবেন। এর আগে আমার আপনার নবী আল্লাহর জান্নাতে ঢুকবে না। এমন নেতাকে বাদ দিয়ে দুনিয়ার নেতাকে কেমন করে মানুষ গ্রহণ করে, এটা আমার বুঝে আসে না। আর যেই মানুষগুলা শয়তানকে নেতা বলবে, আল্লাহ তাআলা নেতা সহ ডাকবে, ওরা তো দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করেছে, শয়তানকে এবার খুঁজতে থাকবে, শয়তানকে খুঁজতে থাকবে। ইতিমধ্যে তারা দেখতে পাবে শয়তান এক কোণার মধ্যে আছে। নেতাকে পাওয়ার জন্য নেতার কাছে দৌড় শুরু করবে। এইবার নেতাও তাদের ধাওয়া খাইয়া দৌড়াইতে থাকবে। অনেক দূর যাওয়ার পরে ইবলিস এবার ঘুরে দাঁড়াবে। তার অনুসরণকারীরা মনে করবে, এইবার মনে হয় নেতা আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য কোন সলিউশন দিবে, কোন বক্তৃতা দিবে। শয়তান সেই দিন কিয়ামতের ময়দানে তার দলের লোককে কি বক্তৃতা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তৃতাটাও কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিয়েছে। শয়তানের বক্তৃতা আল্লাহ জানায় দিয়েছে। এরপরেও যদি হুঁশ না হয়, এর চাইতে কপাল পোড়া আর কেউ থাকতে পারে না। কি বক্তৃতা দিবে শয়তান সেদিন? আল্লাহ তাআলা বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। শয়তান সেদিন মানুষের সামনে বক্তৃতা দিবে। এবার শয়তান বক্তৃতার মধ্যে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। এ মানুষেরা শুনে নাও, নিশ্চয়ই তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদাটাই সত্য।
আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন মুমিনের জন্য জান্নাত, বেঈমানের জন্য জাহান্নাম। মুমিনের জন্য কিয়ামত হবে আসানের সাথে, বেঈমানের জন্য কিয়ামত হবে কষ্টের সাথে। যত ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছিলেন সবগুলা সত্য। কিন্তু আমি কেন তোমাদের সাথে এমন কাজ করলাম? কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি, যখন আদমকে সিজদা না করার অপরাধে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তোমাদের উপরে তো আমার একটা ক্ষোভ ছিল। আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আয় আল্লাহ, আমাকে জান্নাত থেকে তো বের করে দিবেন, ঠিক আছে, কিন্তু হাজার হাজার বছর ইবাদত করলাম, সেই ইবাদতের বিনিময়ে আমাকে কি কিছু দিবেন না? আল্লাহ তাআলা জানায় দিলেন, কি চাও ইবাদতের বিনিময়? শয়তান বলে, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নাম্বার, আয় আল্লাহ, যেই বনি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এই বনি আদম তাদের বিস্তৃতি কতদিন পর্যন্ত হবে? আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়ায় থাকবে। শয়তান এবার বলে, আল্লাহ, তাহলে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত আপনাকে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলে, যা, তোর এই দোয়া মঞ্জুর, দাবি মঞ্জুর, তোর হায়াত কিয়ামত পর্যন্ত। এবার শয়তান বলে, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে মানুষের দ্বারা অপরাধ সংগঠিত করব, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগায়া দিব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব লাগায়া দিব, এক এলাকার লোকের সাথে আর এক এলাকার মানুষের দ্বন্দ্ব লাগায়া দিব। কেউ যদি আমারে দেখতে পায় যে শয়তান ওই যে দ্বন্দ্ব লাগায়া পালায়, আমার তো হালুয়া টাইট হয়ে যাবে। আয় আল্লাহ, আমাকে এমন পাওয়ার দিতে হবে যাতে করে কোনো মানুষ আমাকে দেখতে না পারে। শয়তানকে আল্লাহ বললেন, যা, তোর এই দাবি মঞ্জুর। কেমন মঞ্জুর আল্লাহ তাআলা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানায় দেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান শুধু গোপন থাকতে পারে তা নয়, শয়তান নিজেকে মানুষের রক্তের মধ্যেও প্রবাহিত করতে পারে। এত সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। এরপরে শয়তান বলে, আল্লাহ, বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন, কিন্তু রিজিকের খাজানা আপনি আল্লাহর হাতে। আমি তো শয়তানি করব, আপনার নাফরমানি করব। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার অনুসরণকারীরা থাকবে, আমার দলের লোক থাকবে। আপনার নাফরমানি করার কারণে আপনি যদি তাদের রিজিক বন্ধ করে দেন তাহলে তো বিপদ। আয় আল্লাহ, আপনার এই দাবিটাও মঞ্জুর করতে হবে। দুনিয়ার মধ্যে যারা আমার অনুসারী হবে, শয়তান হোক আর মানুষ হোক আর জিন হোক, এদেরকে কখনো আপনি রিজিকের অভাব দিবেন না। আল্লাহ বলে, এইটাও মঞ্জুর। এজন্য দুনিয়ার মধ্যে যারা শয়তানি করে, ইসলাম বিরোধী কার্যক্রমে লিপ্ত হয়, দেখবেন ওদের টাকা পয়সা বেশি, ঠিক না? কারণ শয়তান দোয়া করছে, আল্লাহ কবুল করছে, এই জন্য পায়। এটা দেখে আফসোস করার কোনো কিছু নেই। শয়তান যখন এই তিনটা জিনিস পেয়ে গেল, এবার শয়তান আল্লাহরে বলে, আল্লাহ তাআলা সেই কথা বলেন। আল্লাহ বলতেছে, শয়তান কি বলে? ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন। বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি এইগুলারে সবগুলারে পথভ্রষ্ট করে ফেলবো, সবগুলাকে আমি জাহান্নামের পথে নিয়ে যাব, পথভ্রষ্ট বানায় ফেলবো। তবে শয়তানি বলতেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার মুখলেস বান্দা ছাড়া, খাঁটি বান্দা ছাড়া যারা আছে সবগুলাকে আমি জাহান্নামের পথের পথিক বানায় দিব। শয়তান সেই কথা বলে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের ব্যাপারে এই ওয়াদা করেছি যে আমি তোমাদেরকে পদস্খলন করব, পথভ্রষ্ট করব। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, এটা তো আমার ওয়াদা ছিল সেই আল্লাহ তাআলার কাছে তোমাদের বাবা সৃষ্টির পরে। সুতরাং আমি যেটা ওয়াদা করেছি সেটা করেছি। আমি তো তোমাদের উপরে কোনো প্রেসার ক্রিয়েট করি নাই। ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান,
তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না, কারণ আমি শয়তান তোমাদের রিজিক দাতা না, আমি শয়তান তোমাদেরকে হায়াত দেই না, তোমাদের কোনো কিছু কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আমার উপরে ছিল না। আমার আপনার উপরে সব ক্ষমতা আছে। কার? আওয়াজ দিয়ে কোন? আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, পরিপূর্ণ প্রভাব আমার আপনার উপরে আছে আল্লাহর। সেই কথাই শয়তান বলে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, প্রভাব ছিল না, আমি তোমাদের রিজিক দেই নাই, সম্মান দেই নাই। তবে তোমরা এরপরেও কি করেছো? আমি যখন তোমাদেরকে আহ্বান করেছি, একটা কাজ করেছি, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। এই বক্স দুইটার আওয়াজ সুন্দর করেন, মনিটর দুইটার আওয়াজ ক্লিয়ার করেন না একটু। তবে আমি যখন তোমাদেরকে আহ্বান করেছি, ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। যখন আমি অথবা আমার দলের লোক বলেছি আসো চুরি করতে হবে, আসছো। যখন বলেছি আসো ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, তোমরা চলে আসছো। যখন আমি তোমাদেরকে বলেছি আসো উলামায়ে কেরামকে গালাগালি করতে হবে, তোমরা চলে আসছো। শুনে নাও, আজকে এই কঠিন মুসিবতের দিন তোমাদেরকে, আজকে তো আমি বড় বিপদে আছি। শুনে নাও, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের এই অবস্থার জন্য আর তোমরা আমাকে বকাঝকা করো না, তোমরা তোমাদের কর্মের জন্য নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। এ বক্তব্য কার? জানাচ্ছেন কে? জোরে বলেন। বক্তব্য জানাইছে কে? এই আল্লাহ জানাইছে। কে জানাইছে? কথা কি শুনতেছেন খেয়াল দিয়া? নাকি জুমার দিন যেমন খতিব সাহেবের বক্তব্য শুনতে শুনতে ঘুমায় যান, এরকম হইতেছে নাকি? জবাব দিতে হবে। আপনারা জবাব দিলে আমি বুঝতে পারবো যে কথা বুঝতেছেন। কারণ আমি যতটুকু চেষ্টা করতেছি আল্লাহর নামে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে যদি আপনারা না বুঝেন অথবা বোঝার পরে যদি চুপ করে থাকেন, তাইলে আমার কষ্ট আর দেখানোর জায়গা নাই। বক্তব্যটা কার? শয়তানের। বক্তব্যটা কার? বক্তব্য যে দিবে এই বক্তব্য জানাচ্ছেন কে? তাহলে শয়তান যে এই বক্তব্য দিবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। দেখেন, এই শয়তানের দলের অনুসরণ করি, শয়তানকে আমরা নেতা মানি। সেজন্য প্রত্যেকটা মুমিন তার নবীকে নেতা মানবে। আর দুনিয়ার নেতা আর নবী নেতা তফাৎ আছে। দুনিয়ার নেতাদের বক্তব্যের মধ্যে আশ্বাস পাওয়া যায়, বিশ্বাস পাওয়া যায় না। কিন্তু নবীরা হলেন এমন নেতা যেই বক্তব্যের মধ্যে আশ্বাস নয়, বিশ্বাসের চূড়ান্ত অবস্থা থাকে। কারণ আমি ছোটবেলায় আমাদের এলাকায় যারা চেয়ারম্যান ইলেকশন করে, চেয়ারম্যানই বা যে কোনো নির্বাচনের সময় এসে গণসংযোগ করে বক্তৃতা দেয় না, যে এই রাস্তাটা পাকা হবে, এটা ব্রিজ হবে, এটা হবে। আমি যখন বুঝি ওই সময়ের চেয়ারম্যান পদপ্রার্থীরা যেই বক্তব্য দিতেন, যেই রাস্তার কথা বলতেন, যেই ব্রিজের কথা বলতেন, আজকে 20-25 বছর পরেও দেখি ওরা ওই রাস্তারই কথা কয়, ওই ব্রিজেরই কথা কয়। তার মানে আগের এই বক্তৃতা যারা দিয়েছে ওরা আশ্বাস দিয়েছে, ওদের কথায় বিশ্বাস নাই। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম হলেন এমন নেতা, এই নেতাগুলা বক্তৃতা নিজের থেকে দেন না। তাদের বক্তৃতা দুনিয়ার কোনো মানুষ লিখে দেন না, তারা বক্তৃতা দেন আরশে আজিমের মালিকের সিদ্ধান্ত অনুযায়ী। এজন্য নবীরা নিজের থেকে কোনো কথা বলেন না, নবীরা যেটা বলেন সেটাও ওহী, দ্বীনের ব্যাপারে যেটা বলেন সেটাও ওহী। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা যা বলেন তা হলো ওহী। মুসা আলাইহিস সালাম এবার তার কর্মীদেরকে সান্ত্বনা দিবেন। দুনিয়ার ওয়াজ আমরা অনেক লম্বা ওয়াজ করা লাগে একটা কথা বোঝানোর জন্য, একটা বিষয় বোঝানোর জন্য অনেক লম্বা কথা বলা লাগে। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের বক্তব্য সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে অনেক কথা। মুসা আলাইহিস সালাম এবার কি বক্তব্য দিলেন আল্লাহ তাআলা সেই কথা বলেন।
মুসা আলাইহিস সালাম তার কর্মীদেরকে অভয় দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। আল্লাহ তাআলা সেই বক্তৃতা আমাদেরকে জানায় দিলেন। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বনি ইসরাইল সম্প্রদায় ছিল প্রশ্ন করার ওস্তাদ, কথায় কথায় প্রশ্ন। এমন একটা বক্তব্য মুসা আলাইহিস সালাম দিলেন, যেই বক্তব্যের পরে বনি ইসরাইলের আর কোনো ওই সময় কোনো প্রশ্ন করার সুযোগ আর থাকলো না। শব্দ কয়েকটা। এক নাম্বার শব্দ হলো কাল্লা। মুসা আলাইহিস সালাম বললেন, না, ধরা পড়বো না। ওরা দুইটা নিশ্চয়তাবাচক বাক্য শব্দ লাগাইছে যে আমরা ধরা পড়ে যাব। একটা তাগিদ হলো ইন্না, আর একটা তাগিদ হলো লামে তাগিদ। ওরা বলতেছে ইন্না লামুদরাকুন, অবশ্যই অবশ্যই আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম জবাবে বলেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না। উনি লা শব্দ বলেন নাই। যেমন আমার একজন বলল, হুজুর চা খান, আমি বললাম না, খাবো না, তার মানে এখন খাবো না। আর যদি বলি কাল্লা, তাহলে চা কখনোই খাবো না। মুসা আলাইহিস সালাম যদি বলতেন লা, ধরা পড়বো না, ওরা কইতো আজকে নয় পড়লাম না, আরেকদিন কি হবে? কারণ যেই শত্রু একবার হাত ছাড়া হয়, ওরে যদি দ্বিতীয়বার পায় কাজা সহ আদায় করে, ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার যদি ধরা পড়ি ওর হাতে, তাই তো খতম হয়ে যাবে আরো কঠিন আকারে। ওদের প্রশ্নের সুযোগ মুসা আলাইহিস সালামের জবাবের মধ্যে নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, আমরা কখনোই ফেরাউনের হাতে ধরা পড়বো না, আজকেও পড়বো না, ভবিষ্যতেও পড়বো না। সুবহানাল্লাহ বলেন। এখন বাঁচবো কেমনে? রাস্তা তো সামনে নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি পথ দেখায় দিবেন। কোন পথে ফেরাউনের হাত থেকে বাঁচতে হবে আল্লাহ দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন, আমিও তারে পথ দেখায় দিলাম। কেমনে দেখাইলো? আল্লাহ বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালামের কাছে আমি প্রত্যাদেশ প্রেরণ করলাম। ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বললেন, ও মূসা, তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, পানিগুলা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই দিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্যখান দিয়ে বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা বাতাসকে সূর্যের আলোকে আদেশ করলেন, মুহূর্তের ভিতরে ওই কাদাযুক্ত রাস্তাটা শুকনা ঠনঠনা হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পথ পাড়ি দিলেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমি এক দলকে নাজাতের ব্যবস্থা করে দিলাম, বনি ইসরাইলদেরকে বিপদ থেকে উদ্ধার করলাম। আর মূসা আলাইহিস সালামের উম্মতেরা পথ পাড়ি দিতে শুরু করলো। ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়াইলো। ফেরাউন কিন্তু খুব ভালো মতো এটা জানে, যেই পথ দিয়া বনি ইসরাইল আমার হাত থেকে বেঁচে গেল, ওই পথটা ওদের জন্য যেমন নিরাপদ, আর এই পথটা তার চাইতেও বেশি অনিরাপদ আমার জন্য। কিন্তু ওই রাস্তার মধ্যে নামতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা ওরে নামাইয়াই ছাড়ছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। ফেরাউন এবার তাদের অনুসরণ করা শুরু করলো সৈন্য সামন্ত সহ দাম্ভিকতার সাথে। এপার দিয়ে যখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের অপর পারে চলে গেলেন, ফেরাউন তার বাহিনী নিয়ে লোহিত সাগরের মাঝে রাস্তা যার জন্য তৈরি করা হয়েছে তারা তো চলে গেছে, রাস্তার আর দরকার আছে নাকি? এই যে এত সুন্দর সামিয়ানা, কত সুন্দর মঞ্চ,
কত লাইটের আয়োজন, যখন আখেরি মোনাজাত হয়ে যাবে এগুলা থাকবে না, এগুলা ভেঙে ফেলা হবে। তাহলে এই আয়োজন আপনাদের জন্য, এই আয়োজন করা হয়েছে, আলোচনা হবে, দ্বীনি মুযাকারা হবে। এই জন্য আলোচনা শেষ, এগুলার আর দাম আছে এই মনে করবে নাকি? না, এত মানুষ আসছে, হুজুররা আলোচনা করছে, বরকতান, আগামী দিন দুপুর পর্যন্ত থাক, রাখবে? এরকম রাখবে না। যারা ডেকারাটার, ওরা রাতের মধ্যে খুইলা পারলে পরের দিন শুকানোর চেষ্টা করবে। রাস্তা ছিল বনি ইসরাইলের জন্য, তারা তো পার হয়ে গেছে, রাস্তার আর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও পানি, এখন আর তোমাদের দাঁড়ায় থাকার দরকার নাই, আগের অবস্থায় ফিরে যাও। এইবার দুই দিকের পাহাড় সাদৃশ্য পানির দেয়াল একসাথে চাপা দিল ফেরাউন বাহিনীকে। স্বাভাবিক, একটা মানুষ যদি অনেক উঁচু থেকে পানির মধ্যে লাফ দেয় অনেক তলে চলে যায়, আর যখন দুই দিকের পানির এমন চাপ, হাবুডুবু খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। 91 জলোচ্ছ্বাস, 91 হয়েছে না? কি জলোচ্ছ্বাস, কত বড় এক একটা ঢেউ। একটা কবিতা ওই সময় হয়েছিল, রাত দুপুরে সাগর থেকে উঠলো মরণ ঢেউ, মরলো মানুষ লাখে লাখে, বাঁচলো না রে কেউ। ওই সময় এই কবিতাটা লিখছিল কে জানে। ওই অবস্থায় ঢেউয়ে ওই অবস্থা, আর যদি পানির চাপ দুই দিক দিয়ে একসাথে থাকে অবস্থা কি হবে? পানির চাপ, ফেরাউন হাবুডুবু খাওয়া শুরু করলো, বুঝতে পারছে কাম খালাস, আর বাঁচার উপায় নাই। এতদিন পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছে, আজকে আর ছেড়ে দিবে না। দুনিয়ার যত পাপীরা আছে, দাম্ভিকতার সাথে দুনিয়ার মধ্যে চলো, আল্লাহর নাফরমানি করো, মনে রাখো আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরবো সেদিন ছুটার কোনো উপায় আছে নাই। এবার ফেরাউন হাবুডুবু খাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। একটা জিনিস মনে রাখতে হবে, যখন গজব চলে আসে তখন আর তাওবা কবুল হয় না। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন আর তাওবা কবুল হয় না। এজন্য নবী আমার বলেন, তাওবার দরজা খোলা, কিয়ামতের আগ পর্যন্ত, যখন সূর্য পশ্চিম দিক দিয়ে না ওঠা পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে সবার জন্য। কিন্তু আমার জন্য কতক্ষণ তাওবা কবুল হবে? নবী আমার বলেন, প্রতিটা ব্যক্তির তাওবা আল্লাহ ওই পর্যন্ত গ্রহণ করবে যতক্ষণ না তার মৃত্যুর সেলেশা উঠে। গড়গড়া হয় মৃত্যুর আগে, স্বাভাবিক মানুষের সেলেশা ওঠে। এই সেলেশা ওঠার আগ পর্যন্ত, তথা শ্বাসকষ্ট হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হয়, এরপরে আর তাওবা কবুল হয় না। ফেরাউন যখন বুঝতে পারছে আমি আসলেই শেষ, চূড়ান্ত পর্যায়ের গজব চলে আসছে, ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর একটু ব্যাখ্যা করে বলতেছে, কোন আল্লাহর উপরে ঈমান আনলাম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যেই রবের উপরে ঈমান আনছে, যেই ইলাহার উপরে ঈমান আনছে বনি ইসরাইলরা, ফেরাউন বলতেছে আমি ওই বনি ইসরাইলদের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন তোমার চূড়ান্ত ফয়সালা হবে, এখন তোমার ঈমান কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে ঈমান আনছো, এখন আর তোমার ঈমান কবুল হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো অনেক নাফরমানি ইতিপূর্বে করেছো, দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়াইছো, আমার দলের লোক যারা ছিল তাদেরকে শান্তিতে থাকতে দাও নাই, আমার নবী মূসা আলাইহিস সালামকে কত কষ্ট দিলা,
আমার উম্মতদেরকে বান্দাদেরকে কত কষ্ট দিলা। ইতিপূর্বে তুমি কম ফিতনা ফাসাদ করো নাই। আজকে যতই ঈমান আনো না কেন, তোমার ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তবে শুনো কি করব। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, তোরে তো সমুদ্রের মধ্যে চুবায়া মারতেছি, তোর লাশটা মাছি খাবে না, পোকা ধরবে না। আমি তোর দেহকে সংরক্ষণ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহকে আমি সংরক্ষণ করব, পানিতে পচবে না, পোকায় ধরবে না, মাটিতে খাবে না। কেন তোর দেহ আমি সংরক্ষণ করব? আল্লাহ বলেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, কারণ তোর পরে তোর মতো যেই জালেম শাসকরা আসবে, জালেমদের পরিণতি কি হয় সেটা নিদর্শন হিসাবে ওদের জন্য রেখে দিব। যারা জালেম তোর পরে আসবে, ওরা দেখবে যে ফেরাউনের কত ক্ষমতা ছিল, এরপরেও ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেন। আছে না ফেরাউনের লাশ? আসেনি মিশরে? মানুষ লাশ দেখার জন্য মিশরে যায়, পর্যটক হিসাবে মিশরে যায়। মূল উদ্দেশ্য তো এইটা নয়। মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এর মধ্যে শিক্ষা রেখেছেন। কিন্তু আফসোস, মিশরের মধ্যে গিয়া ফেরাউনের লাশ দেখে আসে, কিন্তু ফেরাউনের কেন এমন পরিণতি হলো এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এরপরেও ফেরাউনের লাশ পরিস্থিতি দেখার পরেও অধিকাংশ মানুষ গাফেল, এটা নিয়ে চিন্তা করে না যে ওর পরিস্থিতি যা হইছে, আমরা যদি ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করি আমাদেরও সেই অবস্থা হতে পারে। যাই হোক, এরা যে চুগনি খেয়ে মরলো, মুসা আলাইহিস সালামের উম্মত ওই পাশে দাঁড়ায় দেখছে না? দেখছে। এরকম দৃশ্য দেখার পর পয়গম্বর বললেন, যা তাই হয়ে গেল। এরকম দৃশ্য দেখার পর ঈমানের শক্তি বাড়ে না কমে? গেছে এক জায়গায় নিয়ে, খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়ার ব্যবস্থা করেছেন। প্রতি বেলায় যত পরিমাণ যত লাগে খাবে আসমানের খাবার। আসমানের খাবার খায় বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ আসলো, মুসা জালেমের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তোমার উম্মতদেরকে জানায় দাও সেই জিহাদে তারা অংশগ্রহণ করবে। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না সালওয়া খাওয়া উম্মত, এদেরকে বলতেছে, মুসা আলাইহিস সালাম চলো, আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মুসা আলাইহিস সালামের উম্মত এত আরামে থাকার উপর এরা বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কত সোজা সুন্দর কথা। মুসা, তুমি আর তোমার রব গিয়া জিহাদ করো, আমরা বৈশা বৈশা থাকি, আমরা বসে বসে মান্না সালওয়া খাই, তুমি আর তোমার রব গিয়া জিহাদ করো। এত আরামের পরে, এত নিয়ামত খাওয়ার পর যারা যুদ্ধ করতে রাজি হয় নাই, আল্লাহর নবী চিন্তা করতেছে, আমার উম্মত খাইতেও পায় না, এখন যদি জিহাদ করতে বলি ওরা কি যাবে? নবী আমার চিন্তিত। এরপরেও প্রকৃত অবস্থা তাদের সামনে তুলে ধরলেন। সর্বপ্রথম পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে, কারণ এই যুদ্ধে মুহাজিরেরা মুখোমুখি হবে কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো বন্ধু, কারো প্রতিবেশীর বিপক্ষে। মুহাজিরদেরকে আল্লাহর নবী বলতেছেন, ও আমার মুহাজিরেরা, মক্কার কাফেররা তো যুদ্ধ করার জন্য বদরের ময়দানে হাজির, তোমরা কি বলো? মুহাজিরদের পক্ষ থেকে যেই জবাব তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জন্য বাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পরিবার ছেড়েছি, সব কিছু ত্যাগ করেছি ইয়া রাসূলুল্লাহ। ঈমানের জন্য যদি জীবন দিতে হয় তবুও আমরা পিছপা হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি বলো? কারণ ইসলামের জন্য তোমাদের কত অবদান,
যখন আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করলো, তোমরাই আমাদেরকে সহযোগিতা করেছো। এজন্য আল্লাহর নবী তাদের নাম দিয়েছে আনসার। আনসারদের জন্য আল্লাহর নবী বিশেষ দোয়া পর্যন্ত করেছে। তোমরা কি বলো? আনসারদের জবাবের সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিহাদের ময়দান থেকে পেছনে ফিরে আসব না। একটু আগে নবীর চেহারার মধ্যে চিন্তার ছাপ, কিন্তু এদের কথা শোনার পরে চেহারা থেকে চিন্তা দূর হয়ে গেছে। সৈন্য বাছাই শুরু হয়ে গেল। 313 জনের একটা কাফেলা, 313 জন সৈন্য, 313টা তলোয়ার নাই, 313টা ঘোড়াও নাই। অনেক দূর পাড়ি দিয়ে রমজান মাস রোজা রেখে খালি পায়ে রোদের মধ্যে, কষ্টের মধ্যে, কারণ যেই বছর বদরের জিহাদ সংগঠিত হয়, অনেক ঐতিহাসিকগণ বলেন সেই বছর রোজা ফরজ হয়। রোজার নাম রমজান মাস কেন? কারণ ওই মাসটা ছিল প্রচন্ড গরমের মাস, সেই জন্য ওই নামটা হয়েছে রমজান। মানুষেরা রোজা না খাওয়া, মরুভূমির উত্তাল তাপ, উত্তাপের মধ্যে বালুর মধ্যে পায়ে হেঁটে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা ছোট সাওয়ারিতে চড়ে, কারো হাতে তলোয়ার, কারো দুই হাতে দুইটা পাথর, কারো দুই হাতে দুইটা খেজুরের ডাল। 313 জন লড়াই করার জন্য রওনা হয়ে গেছে তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরের বিরুদ্ধে। এই 313 জনের কাছে হয়তো তলোয়ার নেই, আধুনিক অস্ত্র নাই, ঘোড়া নাই, কিন্তু এই 313 জনের কাছে এমন পাওয়ারফুল ঈমান ছিল, ওই মুহূর্তে যদি গোটা দুনিয়াও তাদের সামনে আসতো, ওই 313 জনের কাছে পরাজিত হতে তারা বাধ্য হয়ে যেত। এমন এক শক্তি নিয়ে তারা বদরের ময়দানে রওনা হয়ে গেছে। এই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উবাইদা যুদ্ধের ময়দানে গেছে। শুধুমাত্র আমি যদি আপনাদের সামনে আবু উবাইদার ফাজাইল সম্পর্কে বর্ণনা করি, অনেক সময়ের দরকার। এই লোকটা গেছে যুদ্ধের ময়দানে, যাওয়ার পরে দেখে আবু উবাইদার বাবার নাম হলো জাররাহ, সে হলো কাফের। ও গিয়া দেখে কাফেরদের সাথে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আবু উবাইদার বাবাও আসছে। অনেক দিন পর বাবার চেহারা দেখছে, যদিও বাবা কাফের। বাবা মা যদি কাফের হয়, ইসলাম এত সুন্দর, ইসলাম বলে তোমার মা বাবা যদি কাফের হয়, ওই মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবা, সদাচরণ করবা। বাপকে দেখা বাবার মহব্বত অন্তরে জাগ্রত হয়ে গেছে। ও চিন্তা করছে যুদ্ধ করব, কিন্তু বাবার থেকে সরে 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 করব। লড়াই শুরু করেছে নিয়ত কইরা, কিন্তু আমি আপনি যাই নিয়ত করি না কেন, আমি আপনি যাই নিয়ত করি না কেন, কিন্তু কর্মফলের নির্ধারক কে? আওয়াজ দিয়া গণ আল্লাহ তাআলা। কর্মফলের নির্ধারক হলো তিনি। আল্লাহ চান আজকে আবু উবাইদা বাবার থেকে দূরে সরতে পারবে না। আজকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বাপ বেটার লড়াই আল্লাহ তাআলা দেখাবে। শেষ করে দিব, শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা চাইলে পরে এক সময় কথা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ঈমানের লড়াইতে আমাদের টিকে থাকতে হবে। আমাদেরকে কার দল হতে হবে জোরে বলেন। তো যাই হোক, আবু উবাইদা বাবার সাথে এবার মুখোমুখি হয়ে গেছে। এত গরম হন কেন? গরম হওয়া যাবে না, কারণ শিডিউল মেইনটেনেন্স। আমি তো ফাউ খাইতেছি, আপনারা আমার ওয়াজ ফাউ শুনতেছেন। বসেন বসেন, ঠিক আছে, কারণ সময় হয়ে গেছে, অনেক জায়গায় আজান হইতেছে। মূলত আজানের সময় আলোচনা না করাটাই ভালো। তা যাই হোক, আবু উবাইদার সাথে তার বাবার মুখোমুখি হয়ে গেছে। হযরতে আবু উবাইদা বাবা যখন সামনে উঁচু তরবারি নিচে নেমে গেছে, চিন্তা করতেছে অবস্থা কি হবে। জাররাহ আবু উবাইদার বাবা, তিনিও সামনে অস্ত্র হাতে, ছেলের সামনে অনেক দিন পরে ছেলেকে দেখছে। কিন্তু যে কাফের তার অন্তরের মধ্যে থাকে কুফরি, যে কাফের তার অন্তরের মধ্যে থাকে কপটতা, ভয়। ও চিন্তা করতেছে না জানি আমার ছেলে আমার উপরে তরবারি চালায়া বসে। এবার জাররাহ এই চিন্তা করে আবু উবাইদার উপরে তরবারি চালায়া দিল।
আবু উবাইদা এবার আর পিতার মহব্বত অন্তরে রাখে নাই, ইমানের মহব্বতে বাবার সাথে আবু উবাইদা লড়াই শুরু করে দিল। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এমন একটা পরিস্থিতি, কাফেররা তো সমালোচনা করতেছে, দেখ বাপরে মেরে ফেলছে। বাপকে যে হত্যা করেছে দুনিয়ার কারণে, দুনিয়ার মহব্বতে, সম্পদের কারণে, দুনিয়ার কারণে করে নাই, দুনিয়ার মহব্বতে করে নাই। বরং আমাদের দেশে আমরা তো দেখি ইয়াবার জন্য, নেশার জন্য সন্তানেরা বাপকে হত্যা করে। ঘটনা ঘটে কি ঘটে না? আবু উবাইদা কেন হত্যা করলো সেই কথার সাক্ষী আল্লাহ তাআলা যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছে, যেই সম্প্রদায়, যেই মানুষেরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, এই মানুষগুলা যদি দেখে কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, এখন যদি এই বিরুদ্ধাচরণকারী ওই মুমিনের বাবাও হয়, মুমিনের সন্তানও হয়, মুমিনের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যেই হোক না কেন, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে ওই মুমিন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারী তার বাবা, সন্তান, পরিবার পরিজন কাউকে তারা ছেড়ে দেয় না। তারা আল্লাহ এবং রাসূলের মহব্বতে গোটা দুনিয়া ত্যাগ করতে পারে, ঠিক কিনা বলেন? কেন পারে? পারার কারণ কি? আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছে। ওই ঈমানের কারণে, ঈমানের জন্য আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে তারা গোটা দুনিয়ার কাউকে পরোয়া করে না। এগুলা হলো আল্লাহর দল যারা, তাদের কিছু গুণাবলী। আমরা আল্লাহর দল হতে চাই না? কারা কারা চাই একটু হাত উঁচা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দলের সৈনিক হিসাবে কবুল করুক। আমিন।